জায়গাটা ২ কিলোমিটারেরও বেশি। তবে মজার বিষয় হলো আপনি এখান দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ, আকাশের নানা রং আপনার হাঁটার কষ্ট ভুলিয়ে দিতে সক্ষম হবে। সান্ডু পান্ডু নিয়ে বের হয়ে পড়লাম ঘুরার উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি পেয়ে যেতে থাকলাম গন্তব্যের উদ্দেশ্যে। ঈদের আনন্দ দ্বিগুণ করতে চলে আসলাম ওয়ার্কওয়েতে। আগের একটা ব্লগে বলেছিলাম মেলা শুরু হলে আপনাদেরকে ঘুরাতে নিয়ে আসবো এখানে। মেলার এই দিকটা ততটা জমজমাট নয়, তাই আমরা জমজমাটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই জায়গাটা শুধুমাত্র হাঁটার জন্য, তাই এখানে সবাই হেঁটে আসা যাওয়া করে। জায়গাটা ২ কিলোমিটারেরও বেশি। তবে মজার বিষয় হলো আপনি এখান দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ, আকাশের নানা রং আপনার হাঁটার কষ্ট ভুলিয়ে দিতে সক্ষম হবে। ভাগিনেরা মায়ের সাথে এবং বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ঢেউটা উপভোগ করছে। এমন প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের শাহরাস্তির মেয়েদের দুর্দান্ত সাহস আপনার আনন্দকে আরো দ্বিগুণ করতে সহায়তা করবে। আর এত সুন্দর প্রকৃতির মাঝে যখন একটা ছোট্ট মাদ্রাসার ছেলে তার ছোট্ট বোনটাকে কোলে নিয়ে কিভাবে নদীর ঢেউ খাচ্ছে। আমরা এখন খিয়াঘাট ব্রিজের কাছে, আর এখানে সব থেকে বেশি জমজমাট দেখতেই পাচ্ছেন আপনারা। আপনার কি কখনো আসার সুযোগ হয়েছে আমাদের এই প্রাকৃতিক ওয়ার্কওয়েতে? যদি এসে থাকেন তাহলে কোন এলাকা থেকে এসেছেন সেটাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, এবং ভিডিওতে লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।